আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমার বড় ভাগিনা, বড় বোনের ছেলে দেশের বাইরে চলে যাবে পড়াশোনা করার জন্য। তো ওকে কখন বিদায় দিই, কীভাবে যাই ও, আর আমরা কে কে ওর সাথে যাই সবই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদকে রেডি করে দিয়েছে, স্কুলে যাবে। আজকে আবিদ আইডি কার্ড ট্রাই ছাড়াই যাবে। আর বরাম্মর বাসায় বলে কালকে রাইখা এসে পড়েছে, আর মনে ছিল না। আর আজকের দিনটা আমাদের জন্য একটু অন্যরকম। আজকে আমার বড় বোনের ছেলে বাহিরে চলে যাবে। আমাদের মন সবারই অনেক খারাপ। তো ওকে বিদায় দিতে আজকে সবারই অনেক কষ্ট হবে। তো সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন, ও যেন সহি সালামতে ভালোভাবে যেতে পারে। ওটা হাতে কি দেখি? ওটাতে ব্যথা পাবা তো, ফেলে দাও। আজকে বাইরে কি এয়ারপোর্টে বিদায় দিতে যাবা? তুমি থাইকো নি? তোমার কষ্ট হবো তো বাবা, সন্ধ্যার সময় যেতে হবো। সন্ধ্যা ইফতার আমাদের রাস্তায় করতে হবো। তুমি যেতে চাও? তাহলে কান্না করবা ভাইয়ের জন্য? তুমি যদি বেশি কান্না করো তাহলে কিন্তু নিয়ে যাবো না। তোমার ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে এখন থেকেই? আর তো তুমি অনেক দিন পরে বাইরে দেখতে পাবা। পরের মাসে না বাবা, কয়েক বছর পরে। হ্যাঁ, আবিদ বলতেছে কবে আবার ভাইয়ারে দেখতে পাবো, খুশি হব অনেক। তো কি আর করার, বিদায় দিতেই হবে। এদিকে আসো, চলো ব্যাগ নাও, চলো দিয়ে আসি তোমারে। আবিদকে এখন স্কুলে দিয়ে আসবো, তারপরে আবার আবিদকে নিয়ে আসবো। আমি আগে একটু চলে যাব, পরে ওখান থেকে আবিদকে নিয়ে এসে তারপরে তারপরে আমার বোনের বাসায় যাব। চলো চলো। এই যে আবিদকে দিয়ে এসে যে কাজের আপা আসছে, ঘর মুছতেছে। আজকে আর ফার্নিচার টার্নিচার মোছা হয় নাই। আবিদকে স্কুল থেকে নিয়ে আসলাম, ও চিপস খেতে খেতে বাসা যাচ্ছে। যে বাসায় এসে পড়েছি, আর এই যে দেখতে এই বাসার কাজকর্ম চলতেছে। তো তাড়াতাড়ি যাও। এই যে দেখেন, আবিদদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, যে 5 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু, শেষ হচ্ছে 12 তারিখ। আর ওই যে আবিদ চিপস খাচ্ছে। তাড়াতাড়ি খাও, ড্রেস ট্রেস খোলো, গোসল করো। আজকে তোমার ভাইয়া চলে যাবো, ভাইয়ারে বিদায় দিতে যাইতে না? কেন? বাংলা কি হয়েছে? আগে দেখো, এই যে এটা আমাদের, এই পরীক্ষা আমাদের পরশু দিন হবো। ট্রেন ট্রেন ছড়া পরশু দিন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাও আর ড্রেস খোলো। এই যে আমি আর আবিদ আমার ভাগিনাকে বিদায় দিতে তো ওর বাসায় যাব, তারপরে ওইখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিদায় দিয়ে আসবো। তো এই যে আবিদেরও মন খারাপ, খুব খারাপ লাগতেছে, ভিতরটা কেমন জানি হয়ে আসতেছে। আসলে ওটা আমার ভাগিনা, সম্পর্কে ভাগিনা, কিন্তু ও আমার অনেক ভালো বন্ধু, ভালো কাছের বন্ধু ছিল। তো আর কি আর করার, বিদায় দিতেই হবে। এই যে আবিদ, ঘড়ি পরো, হাতে পরো। তো আপনারা সাথেই থাকুন। এই যে আজকে লাস্ট প্যাকিং হলো, একদম এই যে প্যাকিং ট্যাকিং করে একটু পরে বের হয়ে যাবে।
একটা সংসারের জিনিস নিতে হচ্ছে। প্রথম যাচ্ছে, সব নিজের হাতে প্যাকিং করে দিলাম। এই যে আমার বড় বোনের একমাত্র ছেলে, বড় ভাগিনা। ও আমাদের ভাই বোনের ছেলে মেয়েদের মধ্যে সবার বড়। ওকে আজকে বিদায় দিতে হবে আমাদের, যে ও একেবারে রেডি হয়ে নিয়েছে। এই যে গাড়ির সামনে আমরা এসে পড়েছি, যে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমার বোন তো অনেক ভেঙে পড়েছে। আমারই মানে এত খারাপ লাগতেছে ওর সাথে আমার সম্পর্ক, মানে এত গভীর। তো এই যে সবাইকে বুঝিয়েছি যে আমরা গাড়িতে বসে আছি বলতে গাড়িতে উঠে পড়েছি, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে আমার ভাগিনা ওর আম্মুর সাথে কথা বলতেছে যে আমার আব্বাও যাচ্ছে এয়ারপোর্টে। যে ইফতারের জন্য গাড়ি এক জায়গায় দাঁড়া করানো হয়েছে, যে আমরা ইফতার করতেছি। ইফতার করলাম খেজুর দিয়ে। এখন বাসা থেকে ইফতার নিয়ে এসেছি। এই যে এক জায়গায় দাঁড়ানো হয়ে গেছে। হ্যাঁ, পলিথিন ফালাইও না, হাতে রাখো। এই যে আমরা এই যে মিরপুরে এখানে দাঁড়িয়ে ইফতার করলাম। এই যে এখানে গাড়ি থামিয়ে ইফতার করলাম আমরা। এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এই যে সবাই যাচ্ছে, ওই যে আগে আগে আমার ভাগিনা আমার ভাই ট্রলি নিয়ে যাইতেছে। তো এখন বিদায়ের সময় হয়ে গেছে। এই যে এগুলা সব স্টুডেন্ট বিষয়, ওর বন্ধু বান্ধব সবাই ওর সাথে যাবে। এই যে আমার ভাগিনার লাকেজ টাকে সবই হয়েছে। সব ভাই বোন কান্নাকাটি করতেছে। এই যে আজকের আমাদের সবচেয়ে কঠিন মুহূর্ত শুরু হয়ে গেল। আমার ভাগিনাকে যে বিদায় দিতে হচ্ছে, আমার ভাইকে জড়িয়ে ধরে আমার ভাই কান্না করছে, ভাগিনা কান্না করতেছে, আমি কান্না করতেছি, আব্বা কান্না করতেছে। এই যে দেখেন, সবচেয়ে কঠিন দৃশ্য আমি এখন দেখতেছি। আমার বুকটা ফেটে যাচ্ছে আমার ভাগিনার জন্য, সবার বড় এবং আমার সাথে অনেক বন্ধু। তো আমি এখন ভয়েস দিতেছি, তা আমার অনেক খারাপ লাগতেছে। এই যে একদম ওকে আর দেখা যাচ্ছে না। তো ওই সব ওকে আর দেখতে না পেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা বাড়িতে যাব সবাই। এই যে এয়ারপোর্ট থেকে এসে বোনের সাথে দেখা করে, বোনকে একটু বুঝিয়ে শান্ত করে তারপরে বাসায় আসলাম। বোনকে কি শান্ত করব, নিজেদের মনকে শান্ত করতে পারতেছি না। এই যে আবিদ কান্নাকাটি, সারাটা রাস্তা কান্নাকাটি করেছে। ভাইয়ার জন্য কেমন লাগতেছে? দেখেন কথাই বলতেছে না, ও অনেক কান্নাকাটি করেছে ও। তো ওই যে বিছানাপত্র সব এলোমেলো করে রেখে গিয়েছি, যে যাওয়ার সময় ওগুলো গুছাতে হবে। তো আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালোভাবে পৌঁছায়, ভালোভাবে পড়াশোনা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।